আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সমস্ত নবীগণ, আম্বিয়াগণ, অলিগণ এবং হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মুসলিমাত নরনারী দুনিয়ায় এসেছেন সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলমানকে যেন মাফ করে দেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলো দেখতে দেখতে 85তম অধ্যায় চলে এসেছি। আসুন আমরা নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমল করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, কেউ যদি আল্লাহ তাআলাকে দেখতে চায় সে যেন কোরআন শরীফ খুলে কোরআনের আয়াতগুলাকে দেখে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার সাথে বেশি বেশি সাক্ষাৎ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ইসলাম প্রচার স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন ভবিষ্যতে ভালো দু একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুকে দেখেছি অবশ্যই ফলো করবেন এবং একটি শেয়ার করবেন। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বুরুজ পবিত্র কোরআনের 85তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 22টি, রুকু সংখ্যা 1টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে আল বুরুজ শব্দটি এসেছে। আসহাবুল উকদুদের বর্ণনা এসেছে সূরাটিতে। সূরাটির শুরুতে কিয়ামতের আগমনের কথা বলা হয়েছে। আসহাবুল উকদুদের বর্ণনা এসেছে সূরাটিতে। জান্নাত প্রবেশকে মহা সাফল্য বলে উল্লেখ করা হয়েছে এ সূরায়। ফিরাউন ও সামুদ সম্পর্কে বর্ণনা হয়েছে এ সূরাটিতে। মহা সম্মানিত পবিত্র কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে এমন ঘোষণা এসেছে সূরার শেষের দিকে। তাই আসুন আমরা এই ছোট্ট সূরাটি বেশি বেশি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের সময় এই সূরা তিলাওয়াত করতেন। তাই আসুন আমরা সুন্নত অনুসারে জোহরের সময় এবং আসরের সময় এই সূরাটি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ফলো করবেন। শেয়ার করলে নেকি হবে, তাই আর বলার বাকি থাকে না। যার নেকি দরকার সেই বেশি বেশি শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।